স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক, সব করেন, আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওলামা ইকরাম এখানে আছেন। সালাকুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজদুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় এমন আছে, দুষ্টমি করে করে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি, এটাতেও তালাক হয়ে যাবে। এই তিন জিনিসের একটা হলো তালাক। খুব ভয়াবহ একটা বিষয়। আমি প্রায় বলি, ভাই বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে, বউ বেশি উল্টাপাল্টা করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, সহ্য করতে পারতেছেন না, একটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা সত্য কথা বলে দেন। খবরদার তালাক শব্দটা এবার বলবেন না। কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম, এটা যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে। সারা দুনিয়ার আলেমরা সব একসাথে হলেও ওই তালাক ঠেকাইতে পারবে না। আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, কিন্তু আমার বউয়ের কথা শুনলে মন খারাপ করে, এতে কি আমি দ্বিতীয় বিয়ে করতে পারি? এই কলিজা নিয়ে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতেছেন মিয়া? হ্যাঁ, বুকের ফাটা বহুত বল লাগে, মায়ের দৌড়, জেল, জুলুম, এগুলা সবগুলোর জন্য রেডি থাকতে হয়। শ্বশুরবাড়ির লোকজন, শালার সম্বন্ধীরা হাত পা ঝুলাইয়া কখন কি করবে না করবে, এগুলোর জন্য পিঠে সালাম আলাপ বাইন্দা নিতে হয়। তারপরে নিয়ত করতে হয় আল্লাহ ভরসা, যা হয় হবে করবো। হ্যাঁ, আপনি বউর কথা মনে উঠে বুক দরপড় করে আবার আপনি দ্বিতীয় বিয়ে করার চিন্তা করতেছেন, এই কুল জানি দ্বিতীয় বিয়ে? ভাই, শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রেখেছে। যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, সে আত্মবিশ্বাস থাকে এবং তার সার্বিকভাবে সক্ষমতা থাকে, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। আর যদি কেউ জানে দ্বিতীয় বিয়ে করলে ছোট বউ নিয়ে পড়ে থাকবো, বড় বউর হক আদায় করা হবে না, হিসেব করে তার সাথে একদিন এর সাথে একদিন এভাবে থাকা হবে না, আমি হেরফের করে ফেলবো, একজনের প্রতি বেশি দুর্বল হয়ে তাকে বেশি সময় দিব, এরকম আশঙ্কা থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। এরপরে প্রশ্ন হলো, রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে? এটা হতে পারে, প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো 2 রাকাত নামাজ বাকি আছে, আমি দ্বিতীয় রাকাতে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরাই ফেললাম, অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি, আমার 1 রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে, তাহলে 1 রাকাত পড়তে হবে আমার, অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে, আমিও কি করেছি? সালাম ফিরে ফেলেছি। এরকম হতে পারে কি পারে না? যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই, যেহেতু বাকি আছে। সালাম ফিরে ফেলছি দেখে শেষ না, আবার সালাম ফিরে ফেলছি দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না। আমি সালাম ফেরানোর পর মনে হলো আরে আমার তো 1 রাকাত বাকি ছিল, তাহলে আমি দাঁড়াই ওই রাকাতটা আবার আদায় করব এবং শেষে সেজদা সাহু দিব। আপনি দ্বিতীয় রাকাতে বসে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরেছেন, এরপরে মনে হলো আরে এটা তো দ্বিতীয় রাকাত, তাহলে আরো 2 রাকাত পড়বেন। বা 3 রাকাতের নামাজ, ধরুন মাগরিবের নামাজ, আপনি দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলছেন, মনে হলো আরে আমি তো 1 রাকাত কম পড়ছি, প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে শেষে কি দিবেন? সেজদা সাহু দিবেন, নামাজ হয়ে যাবে।